হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ শুপুজ লাইফ। তো এটা মোটামুটি উইকেন্ড ছাড়া আমার সপ্তাহের বাকি দিনগুলো এইভাবেই শুরু হয়। ইনি হলেন মেছো, আমার আদরের মেছো, যাকে খাবার দিয়ে মোটামুটি আমার সকাল শুরু হয়। তো তারপর চাটা জেনারেলি আমি ছাদে খেতে পছন্দ করি, কিন্তু সকালের দিকটায় কি হয়, তাড়াহুড়োর জন্য অতটা সময় হয় না যে ছাদে গিয়ে খাবো বা কিছু। কিন্তু সেদিন একটু সকাল সকাল ওঠায় হাতে সময় ছিল, তো চা করে নিয়ে চলে গেছিলাম ছাদে। আসলে কি হয়, আমার শ্বশুর শাশুড়ি মা প্রচণ্ড গাছ পছন্দ করেন। স্পেশালি এই সারা শীতকাল জুড়ে এত ফুল গাছ হয়েছিল ছাদে, পুরো ছাদটাই গাছে ঢাকা। তো সেই কারণের জন্য ছাদে বসে চাটা খেতে আমি ভীষণ প্রেফার করি। আর সেদিন সময়ও ছিল, তাই চলে গেছিলাম চায়ের কাপ হাতে ছাদে এবং একটুক্ষণ সময় ওখানে কাটাচ্ছিলাম। চা খেয়ে নিচে চলে এসেছিলাম শাড়ি বাছতে স্কুলের জন্যে, এবং সন্ধেবেলা একটা বিয়ে বাড়ি আছে, সেটার জন্যেও শাড়ি বেছে নিয়েছিলাম তখনই, না হলে সন্ধেবেলা এসে খুব চাপ হয়ে যায়। তো তারপর ঠাকুরের বেশ কিছু কাজ সেরে নিচ্ছিলাম, এবং এই কাজটা সত্যি মানে এতটা প্রশান্তি এনে দেয় মনে, যেটা সত্যি বলে বোঝাবার নয়। আমার তো খুবই ভালো লাগে। তো এরপর পুজো সেরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম বেরোনোর জন্যে। এই যে শাড়িটা পরেছি, এটা আমার শাশুড়ি মার। আসলে শাড়ি আমার ভীষণ প্রিয়। যারা আমায় চেনেন তারা জানেনই, যে কোনো উৎসব অনুষ্ঠান আমি শাড়িটাই পছন্দ করি। আর আমার যেন মনে হয় শাড়িটা আমায় খুব মানায়ও। আর বাস এই বিকেল 4টে, 4:30টের দিকে বাড়ি ফেরা। বাড়ি ফিরেই দেখলাম বোঁদে এসেছে। তো ওনার নামের পেছনেও একটা মাহাত্ম্য আছে, সেটা না হয় অন্য একদিন বলবো। উনি জেনারেলি আসেন সকালের দিকে, যখন আমি ভাত খাই তখনই ওনাকে একটু মাছ হোক বা দুধ হোক দিয়ে ভাত মেখে দিতে হয়। তো সন্ধে হয়ে গেছিল, তারপর চা খেয়ে রেডি হয়ে নিচ্ছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্যে। তো এরপর রেডি হয়ে আমরা পৌঁছে গেছিলাম বিয়েবাড়িতে। ওখানেও ওয়ান ডেকোরেশন টু ভীষণ ভালো থ্রি ছিল, আর স্টার। আমরা ফাটিয়ে মজা করেছিলাম। প্রায় ওই 9:45 বা 10টা নাগাদ ও বিয়েবাড়ি থেকে ফিরি। তো খুব ভালো কেটেছিল বিয়েবাড়ি এবং খুব মজা করেছিলাম আমরা। বাস এই ছিল মোটামুটি আমার আজকের দিন। সকলকে শুভরাত্রি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।